আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি মেইননেট এয়ারড্রপ শেয়ার করব, যেটা হচ্ছে সনিক নেটওয়ার্কের। এই সনিক নেটওয়ার্কের একটি নিজস্ব টোকেন অলরেডি বাইন্যান্সে লিস্টেড আছে অ্যাস নামের। এই টোকেনটির উপর ভিত্তি করেই মূলত হচ্ছে একটা নতুন এয়ারড্রপ তারা এখানে রিলিজ করেছে, এবং যে এয়ারড্রপটিতে রিওয়ার্ড হিসেবে রাখছে প্রায় $100 মিলিয়ন, যা বাংলা টাকা বলা যায় প্রায় 1200 কোটি টাকার মতো। তো যারা যারা মূলত এই এয়ারড্রপটিতে পার্টিসিপেট করতে পারবেন, তারা এখান থেকে বলা যায় $50 থেকে $300 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই এয়ারড্রপটিতে পার্টিসিপেট করা আসলে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ হচ্ছে কাজটা একটু জটিল। এ টু জেড যদি আমার ভিডিওটা দেখেন, ফার্স্ট টু লাস্ট দেখলে মূলত এ টু জেড সব কিছু বুঝতে পারবেন। এবং এই এয়ারড্রপটিতে মূলত যারা একটু এক্সপার্ট আছেন, যাদের কাছে $10 থেকে $20 মতো ফান্ড আছে, বাইন্যান্সের মধ্যে ডলার আছে, তারাই শুধুমাত্র এয়ারড্রপটিতে পার্টিসিপেট করতে পারবেন। এই ফান্ডটা আপনার মূলত হচ্ছে এখানে আপনার লস যাবে না বা তারা নিয়ে যাবে না। আপনি এই ফান্ডটা মূলত হচ্ছে এখানে স্টেক করবেন, তাদের কাছে রাখবেন। সেই অনুযায়ী আপনাকে হচ্ছে একটা পয়েন্টস দিবে, যে পয়েন্টসগুলো ভাঙায় হচ্ছে মূলত আমাদেরকে এই 100 মিলিয়ন এয়ারড্রপ থেকে আমাদেরকে এয়ারড্রপ দিবে, এবং যেটা কিছুদিন পরে দিবে আর কি, একটু সময় লাগবে, হয়তো 1-2 মাস সময় লাগবে। তো আমরা যত বেশি দিন এখানে আপনার স্টেক করে রাখতে পারবো, তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এনি টাইম আপনাদের ডলারটা আবার এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো সব কিছু এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বলে দিব। এবং যারা হচ্ছে একটু এক্সপার্ট লেভেল আছেন, অলরেডি টেস্টেড মেইননেটের এয়ারড্রপটি করেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে তো বুঝতে পারবেন। আর যারা হচ্ছে নতুন আছেন, তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন, ভবিষ্যতে আপনাদের এই ধরনের এয়ারড্রপে কাজ করতে সুবিধা হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এই এয়ারড্রপটিতে পার্টিসিপেট করতে আমাদের কিছু লিঙ্কের প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলোর, এখানে দেখতে পাচ্ছেন আপনার মেটামাক্সের কিছু লিঙ্ক আছে, এবং এয়ারড্রপটিতে কিছু লিঙ্ক আমি দিয়ে দিছি। এই লিঙ্কগুলো মূলত হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে দিব, এবং সবগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে। তো ফার্স্ট আমাদের হচ্ছে মিসেস ব্রাউজারটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে মূলত আপনার মিসেস ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে কাজটা করা লাগবে। তো মিসেস ব্রাউজারটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন লিখে আপনি সার্চ করলে দেন হচ্ছে আপনারা এরকম আসবে, দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ওয়েব স্টোর এটাতে লেখা থাকবে। দেন হচ্ছে আপনারা অ্যাড টু ক্রোমের মধ্যে আপনারা ক্লিক দিলে এটা ক্রোমের মানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে ব্রাউজারটির মধ্যে। তো আমার অলরেডি করা আছে, যার কারণে এখানে রিমুভ লেখা আছে। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে হচ্ছে মূলত এক্সটেনশনটা থাকে। তো আপনারা হচ্ছে দেখেন, আমি কিন্তু মেটামাক্সের এক্সটেনশনটা অলরেডি ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে যারা মেটামাক্স এক্সটেনশন মিসেস ব্রাউজারে অ্যাকাউন্ট করা নাই, তারা হচ্ছে ইউটিউব দেখবেন কিভাবে মেটামাক্স এক্সটেনশন আপনার মিসেস ব্রাউজারে অ্যাড করব, এটা লিখে সার্চ দিলে, বাংলা লিখলে হবে, আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিলে এটা নিয়ে ভিডিও আছে, আপনারা দেখে একটা মেটামাক্স অ্যাকাউন্ট করে নেবেন। করার পর মূলত তাদের একটা নিজস্ব নেটওয়ার্ক এখানে অ্যাড করতে হবে। দেখেন আমরা কিন্তু যে কাজগুলো করে থাকি নর্মালি, আপনারা জানেন যে এখানে যদি আমরা কোনো একটা টেস্টেড মেইননেটের কাজ করি, মেটামাক্স কানেক্ট করলে কিন্তু আপনার ইথেরিয়াম মেইননেটটা লাগে, কিন্তু তাদেরটা করতে গেলে আপনার আলাদা একটা নেটওয়ার্ক এখানে অ্যাড করতে হবে। এবং সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এই অপশনটাতে আসবেন, এই যে এই অপশনটাতে আসবেন, আসার পর দেন হচ্ছে আপনারা এখানে লেখা থাকবে অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক। এখানে যাওয়ার পর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তাদের যে ইউআরএল এগুলো সব বসাতে হবে, তাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হলে। তো আমাদের কিন্তু টেলিগ্রামে এই সবগুলো ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, আপনারা হচ্ছে দেখে দেখে এখানে নিয়ে আসবেন। দেখেন নেটওয়ার্ক নেম সনিক, এই সনিকটা জাস্ট এখানে ট্যাপ করবেন, এই জায়গাতে আপনারা বসায় দিবেন, এই যে এই জায়গাতে বসায় দিবেন। তারপর হচ্ছে আপনারা হচ্ছে ডিফল্ট আরসিপি ইউআরএল, এইখানেও কিন্তু জাস্ট এই অপশনটাতে ক্লিক দিবেন। দেখেন এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে আমাদের হচ্ছে অ্যাড আরসিপি ইউআরএল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আমাদের একটা ইউআরএল দিতে বলবে। তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি আরসিপি ইউআরএল নামের, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, ইউআরএলটার উপর কপি লিঙ্কে ক্লিক দিলে দেন এটা আপনি কপি করে এখানে আপনি বসায় দিবেন, পেস্ট করে দিবেন। আর দ্বিতীয় ঘরটা কিছুই দেওয়া লাগবে না। দেন ইউআরএল অ্যাড ইউআরএলের মধ্যে ক্লিক দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এখানে আপনার ইন্টার চেইন আইডিটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে চেইন আইডিটা হচ্ছে 146 আপনারা দেখে জাস্ট চেইন আইডিটা এখানে দিয়ে দিবেন 146। তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার, দেখেন এখানে কিন্তু কারেন্সি সিম্বল দেওয়া আছে। তো আপনার হচ্ছে কারেন্সি সিম্বল হচ্ছে বড় হাতের এস, এটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব, বড় হাতের এস দিবেন। তারপর হচ্ছে আপনার ব্লক এক্সপ্লোরার ইউআরএল, তারপর এই জায়গাটা আপনার ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট এ ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এই জায়গাতে ক্লিক দিবেন। এই ব্লক এক্সপ্লোরার ইউআরএলটা কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের দিয়ে দিব। দেখেন এখানে দেওয়া আছে এক্সপ্লোরার ইউআরএল, জাস্ট এতে ট্যাপ করে ধরে রাখবেন, কপি লিঙ্কে ক্লিক দিবেন, দেন এটা এখানে পেস্ট করে দিবেন। তো এই কাজগুলো একটু জটিল মনে হতে পারে, যার কারণে অনেক মানুষ পার্টিসিপেট করবে না। আর এখান থেকে যারা পার্টিসিপেট করতে পারে না, যার কারণে আসলে অনেক মানুষ কম জয়েন হয়, এটাতে রিওয়ার্ড অনেক বেশি পাওয়া যায়। তো আমরা হচ্ছে
দেখেন এখানে ইউআরএলটা এখানে অ্যাড হয়নি, আমি আবার অ্যাড করে দিই। দেওয়ার পর এখানে অ্যাড ইউআরএল এর মধ্যে ক্লিক দিব, ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এই যে এই অপশনটাতে আমরা ক্লিক দিব সনিক মেইননেট, এটাতে ক্লিক দেওয়ার পর এই দেখেন এখানে ইডিট নেটওয়ার্ক চেইন, আচ্ছা 146 এটা এখানে ক্লিক দেবো। তারপর হচ্ছে সনিক মেইননেটে আবার ক্লিক দেবো, ক্লিক দিলে আমাদের কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন সেভে ক্লিক দিলে কিন্তু আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে নেটওয়ার্কটি। তো আমি অলরেডি সেভ করেছি, আপনারা জাস্ট সেভ করে নেবেন। করার পর জাস্ট এখানে দেখতে পাবেন যে অপশনটাতে আসলে আপনারা দেখতে পাবেন এই দেখেন এখানে দেখবেন যে সনিক নেটওয়ার্ক। তো আমরা সনিকের মধ্যে ক্লিক দিব, দেখেন আমাদের কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই নেটওয়ার্কটার মাধ্যমে আমাদের ডিপোজিট করে স্টেকিংটা করতে হবে, তো সেটা আমি অবশ্যই ভিডিওটির মধ্যে দেখাই দিব। তো এখন কাজ হচ্ছে আমাদের, আমরা টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে গিয়ে আমাদের হচ্ছে মেন যে কাজটা এখন শুরু হবে সেটা হচ্ছে মাই সনিক ল্যাব, এই জয়েনিং লিঙ্কটাতে আপনারা কপি করবেন। কপি করে জাস্ট হচ্ছে আপনারা আবার মেসেজ ব্রাউজারে চলে যাবেন, তারপর হচ্ছে ক্রসে ক্লিক দিয়ে কেটে দেবেন। এটা ক্রসে ক্লিক দিয়ে কেটে দেওয়ার পর আপনারা হচ্ছে 3 ডট লাইন এখানে আপনারা এনেবল করে নিতে পারেন, বা আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা যাই তারপর এটা এনেবল করব। এই যে দেখেন এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনারা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব করার পর এখানে মেসেজ ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিবেন যে লিঙ্কটা আমরা হচ্ছে কপি করছি। এটা হচ্ছে তাদের মেইন পেজ আর কি বলা যায়, যেখানে আমরা মূলত কাজটা করব। তো ফার্স্টে হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট, যেটা হচ্ছে সনিক ল্যাবের যে ওয়ালেটটা আমরা এখানে ক্রিয়েট করছি সেটা এখানে কানেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে 3 ডট লাইন থেকে আমাদের হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, কারণ এটা কম্পিউটারের মতো করে আমাদের কাজটা করতে হবে। তারপর আপনারা দেখতে পাবেন এখানে এই যে দেখেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আমাদের এই যে মেটামাস্ক দেখতে পাবেন, এই মেটামাস্কটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন মেটামাস্ক আমরা সিলেক্ট করলে আমাদের সরাসরি মেটামাস্কে নিয়ে যাবে এবং এখানে একটা পপ আপ আসবে। তো এরকম আসবে, দেন হচ্ছে আপনারা কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দিলে আমাদের মেটামাক্সের সাথে বা সনিক নেটওয়ার্কের সাথে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, যে পয়েন্টসটা মূলত আমরা ইনকাম করার জন্য এত কাজ করতেছি। তো এখন কথা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে লগইন উইথ এক্স, মানে আপনার টুইটারের সাথে লগ ইন করতে হবে, এটা কিন্তু মাস্ট। তারপর হচ্ছে লগ ইন করার জন্য খুব সহজে আপনি লগ ইন করতে পারবেন। আমরা জাস্ট হচ্ছে টুইটারের মধ্যে এরকম আসলে আপনাদের হচ্ছে দেখেন আমার অলরেডি এটা এখানে টুইটার কানেক্ট করা আছে। আপনাদের এখানে কেমন আসবে আমি বলে দিই, আপনাদের টুইটার পেজে নিয়ে যাবে। আপনারা হচ্ছে জাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্টের যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হচ্ছে টুইটারটা লগ ইন করবেন। করার পর এরকম অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিলে দেন হচ্ছে এটা অথরাইজ অ্যাপে ক্লিক হলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে এখানে একটা রেফার কোড দেওয়া, এটা কিন্তু মাস্ট দিতেই হবে, যে কারো একটা রেফার কোড। তো আমি একটা রেফার কোড, এরকম একটা রেফার কোড দিয়ে দিব আপনাদেরকে। আপনারা হচ্ছে এই জায়গাটার মধ্যে জাস্ট হচ্ছে এনে রেফার কোডটা পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট সাবমিটে ক্লিক দিবেন। এখানে সাবমিটে ক্লিক দিলে কিন্তু আপনাদের এখানে আরেকটা পপ আপ আসবে, দেন আমাদের কিন্তু আবার হচ্ছে মেটামাক্স থেকে একটা অ্যাপ্রুভ দিতে হবে। দেখেন কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম দিলে আমাদের কিন্তু এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মূলত আমাদেরকে সনিক ল্যাবের মধ্যে হচ্ছে যে ডলারটা এটা কিন্তু ডিপোজিট করতে হবে। দেখেন আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা চলে যাব এই পেজটাতে চলে যাব। আমরা জাস্ট আগের ইয়াতে এই যে মেটামাক্সের যে সনিকের যে নেটওয়ার্কটা এটাতে চলে যাব মেটামাক্স। আমি আরেকটা ব্যাপার বলে দিই, যারা হচ্ছে এই কাজটা করবেন তারা কিন্তু মেটামাক্সে ঢুকলে আপনার কিন্তু অন্যান্য কাজ করতে হলে অবশ্যই ইথিরিয়াম মেইননেটটা অ্যাড করে নেবেন, না হলে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট হবে না। অনেকে বলে যে ভাই আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হচ্ছে না। তো আপনারা যখন সনিকের কাজটা করবেন তখন শুধুমাত্র এই সনিক মেইননেটের মধ্যে আপনারা যাবেন, আর বাকি কাজের সময় কিন্তু ইথিরিয়াম মেইননেটে অবশ্যই থাকা লাগবে, না হলে কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারবে না। তো এটা আগেই বলে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন সনিকের যে আমি নেটওয়ার্কটার মধ্যে আসি, দেখতে পাচ্ছেন সনিক মেইননেটের নেটওয়ার্কে। তারপর এখান থেকে আমাদের হচ্ছে এই যে ওয়ালেটটা আপনার কপি করতে হবে, ওয়ালেটটা এই ওয়ালেটটার মধ্যে হচ্ছে আমাদের কিছু পরিমাণ ডলার এখানে বাইন্যান্স থেকে ডিপোজিট করতে হবে। আমি হচ্ছে বাইন্যান্সে চলে যাব। দেখেন আমাদের যে সনিক টোকেনটা মূলত তাদের যে নিজস্ব টোকেন আর কি সনিকের, সেই টোকেনটা আমাদেরকে ডিপোজিট করে হচ্ছে এই মানে মেটামাক্সে হতে নিতে হবে। তো আমরা হচ্ছে এই যে ট্রেড অপশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে দেখেন ইউএসডিটি এস লিখলে আপনারা হচ্ছে এই টোকেনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন তো এটা পাওয়ার পর দেন হচ্ছে আপনারা কত ডলারে কিনবেন। তো এখানে মূলত হচ্ছে 12 থেকে 15 ডলার আপনার যদি থাকে আপনি করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো আপনারা 20 ডলার বা 22 ডলারের মতো এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করে মানে এই টোকেনটা কিনবেন আর কি। তো আমি এখানে আমার যেহেতু ফান্ড আছে আমি মূলত এখানে 30 ডলারের মতো কিনবো। 30 ডলার কিনে এই যে 30 ডলার এই জায়গাতে লিখবো,
এখানে 30 লিখব, 30 লিখে আমি মার্কেট রেটে এখানে কিনবো আর কি, $30 জাস্ট বাই। দেখেন আমার কিন্তু এই সনিক টোকেনটি কিন্তু এখন কিনে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন $29.96, কিছু পরিমাণ ডলার কম। তো এখানে কোনো প্রবলেম নাই, আপনারা $12 কিনতে পারেন, $15 কিনতে পারেন, কিন্তু মিনিমাম হচ্ছে আপনার $12 ওপরে কিনতে হবে। মিনিমাম যদি $12 কম কিনেন তাহলে কিন্তু আপনাদের এখানে কাজটা কমপ্লিট হবে না, বা আপনারা যে পয়েন্টসটা মূলত ইনকাম করা লাগে সেটা কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে হচ্ছে আমরা উইথড্র সেকশনে যাব। আমরা যে অ্যাড্রেসটা কপি করছি সেটাতে আপনারা হচ্ছে জাস্ট সনিক টোকেনটা উইথড্র করবেন। দেখেন এই সনিকের মধ্যে ক্লিক দিলে সেন্ড বা ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক দিবে, দেন হচ্ছে আপনার অ্যাড্রেসের মধ্যে পেস্ট করবেন। এই দেখেন আমাদের অ্যাড্রেসটা আমরা যেটা ইথেরিয়াম থেকে কপি করছি, মেটামাক্স থেকে কপি করছি, তারপর হচ্ছে এখানে ম্যাক্স দিয়ে দিব, ম্যাক্স দিয়ে আমরা হচ্ছে এখান থেকে উইথড্রটা করে নিব। দেখেন এখানে কনফার্মে ক্লিক দিলে আমাদের কিন্তু এখানে উইথড্রোর জন্য প্রসেসিংটা আসবে। তো আমি হচ্ছে উইথড্রোটা দিয়ে দিলাম, হোপফুলি এটা 2-1 মিনিটের মধ্যে হচ্ছে আমার মেটামাক্সে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে মেটামাক্স। তো আমরা হচ্ছে মেটামাক্স মানে মিসেস ব্রাউজারে মেটামাক্স এক্সটেনশনতে আসলাম, আসার পর এখানে কিন্তু আমার যে ডিপোজিটটা করছে এটা কিন্তু 1 মিনিটের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটা আপনার এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই যে দেখেন টেলিগ্রামে চলে আসব। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে সোয়াপ লিঙ্ক। সোয়াপ লিঙ্কের মধ্যে আমরা হচ্ছে এখানে ট্যাপ করে ধরে রাখবো, কপি লিঙ্কের মধ্যে ক্লিক দিব, কপি লিঙ্কে ক্লিক দিয়ে দেন হচ্ছে এটা কপি করে নিব, দেন হচ্ছে আমরা এই মেটামাক্সের এক্সটেনশনটা আমরা কেটে দিব। দেখেন এখান থেকে হচ্ছে নতুন একটা পেজ নিব, দেখেন এখান থেকে জাস্ট নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা হচ্ছে এই যেই লিঙ্কটা আমরা কপি করছি এটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে সোয়াপ করতে হবে, কারণ আমাদের তাদের নির্দিষ্ট একটা টোকেন আমাদের এখান থেকে সোয়াপ করে নিতে হবে। তো এখান থেকে আমাদের হচ্ছে সোয়াপ টোকেন করার পূর্বে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা 3 ডট লাইনে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন। করার পর এখানে দেখেন এই যে এই অপশনটা থেকে আপনারা হচ্ছে এই দেখতে পাচ্ছেন সিলভার সোয়াপ নামের একটা অপশন পাবেন, এখান থেকে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, কারণ ওয়ালেটটা কানেক্ট না করলে কিন্তু আপনার ডলারটা এখানে শো করবে না। তো আপনারা হচ্ছে ওয়ালেটটা মেটামাক্সটা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট লেখা আসছে, এবং এখান থেকে কিন্তু আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পর আমার কিন্তু এখানে সনিক টোকেনটা দেখাচ্ছে, $30 যে সমপরিমাণ যে সনিক টোকেনটা আমি কিনছিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভাই আমি আবারও বলছি, একটু কঠিন মনে হতে পারে, আপনারা স্টেপ বাই স্টেপ করলে এত কঠিন মনে হবে না। আর আমি তো আছি, আপনার যে কোনো সমস্যায় টেলিগ্রামে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে কি করবেন, এই যে দেখেন এই যে লেখা আছে এজের মধ্যে গিয়ে আপনারা হচ্ছে ইউএসডিসি কিনবেন। এই দেখতে পাচ্ছেন ইউএসডিসির মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা হচ্ছে যারা যত অ্যামাউন্ট ধরেন, আপনি $15 কিনলেন, আপনার সনিক টোকেন কিনছিলেন, আপনি হচ্ছে সর্বোচ্চ এখানে $13 নেবেন, $2 রেখে দিবেন। তো আমি যেহেতু এখানে $30 কিনছি, আমি এখান থেকে টোটাল হচ্ছে $28 নিব, $28 এখানে লিখে দিব, কারণ কিছু অ্যামাউন্ট রেখে দিতে হবে, কারণ ভবিষ্যতে আপনি টোকেনটা যদি এখানে উইথড্র করতে যান বা যে কোনো কিছু করতে গেলে আপনার নেটওয়ার্ক ফি লাগবে, এর জন্য $2 হল সনিক টোকেন আমরা এখানে রেখে দিব। তো আমি $28 দিয়ে সোয়াপ টোকেনে ক্লিক দিব। সোয়াপ টোকেনে ক্লিক দিলে তারপর হচ্ছে আমাদের সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন এই পেজগুলো আসবে। তো আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন। তো আমাদের সামনে এরকম আসবে, আসার পর হচ্ছে সোয়াপ টোকেনের মধ্যে এই দেখতে পাচ্ছেন সোয়াপ টোকেন, এখানে আমরা আবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক দিতে হবে, দেখতে পাচ্ছেন কনফার্মে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু সনিক টোকেনটা ইউএসডিটিতে এখানে হচ্ছে সোয়াপ হয়ে যাবে। তো একটু প্রসেসিং নিবে, একটু অপেক্ষা করতে হবে। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমাদেরকে আবার হচ্ছে মেটামাক্সে নিয়ে যাবে, এবং এখান থেকে একটা এপ্রুভ দিতে হবে, কারণ প্রত্যেকবারে হচ্ছে যখন এপ্রুভ চাইবে আপনারা কিন্তু এখানে কনফার্ম দিয়ে বা এপ্রুভ লেখা আসলে যেটি আসুক এখানে দিয়ে দিবেন, এবং আমাদের এখানে ট্রানজ্যাকশানটা কনফার্ম হয়ে যাবে। একটু জাস্ট সময় লাগবে, এরপর হচ্ছে আপনাদের এরকম আপনার কনফার্ম হয়ে যাবে। তো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে $27.96, আমাদের কিছু চার্জ কেটে এখানে $28 চলে আসছে আর কি। তো আপনার হচ্ছে জাস্ট 1 মিনিটের মতো এখানে লোডিং নেয়, তারপর হচ্ছে কাজটা হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের আরও আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে মেইন যে আমাদের যে অ্যাড্রপ পেজটা আছে সনিক ল্যাবের, সেটাতে গিয়ে আমাদের স্টেকিংটা কমপ্লিট করলে আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেইন যে পেজটা আছে সেখানে চলে যাব। তো এখানে আসার পর আপনারা হচ্ছে দেখতে পাবেন এই যে এরকম আপনাদের সামনে দেখাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এটা কিন্তু বলা যায় মেইন কাজ আর কি, প্রত্যেকটাই মেইন কাজ, তারপর এটা আরও বেশি ইম্পর্টেন্ট কাজ। তো এখান থেকে আপনার এক্সপ্লোর অ্যাসেটসের মধ্যে আপনার ক্লিক দিবেন। তো আমি হচ্ছে এক্সপ্লোর অ্যাসেটের মধ্যে ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে, আপনারা হচ্ছে মিন্ট ইউএসডি এরকম লেখা আসতেছে। তা আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে এই যে ইউএসডিটির মধ্যে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক দিবেন, মিন্ট এসসি ইউএসডিটি, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে আমাদের হচ্ছে যেই $28 আমরা এখানে স্টেকিংটা করছি, এটা হচ্ছে এখানে আমাদেরকে স্টেকিং করতে হবে বা তাদের সাইটের মধ্যে আমাদের এখানে রাখতে হবে। তো আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, তারা তাদের নিজস্ব যে ইয়াটা এখানে নিয়ে আসবে। আরেকটা হচ্ছে এখান থেকে আমাদের সব করবো। তো আমাদের ফার্স্ট হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো কি করতে হবে, আমার 3 ডট লাইন থেকে ওয়ালেট যখনই কানেক্ট করেন 3 ডট লাইন থেকে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট মোডটা অন করে নেবেন। করার পর এখানে আপনার হচ্ছে ইউএসডিটিটা দেখতে পাবেন, সরি এখানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে অপশনটার মধ্যে আপনার ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার হচ্ছে যে মেটামাস্ক এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেন হচ্ছে আপনারা এখানে অ্যাপ্রুভ চাইবে, আবার দেন অ্যাপ্রুভটা দিয়ে দিলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখানে আমার কানেক্টে লেখা আসছে, দেন আমরা কানেক্টটা করে দিলাম। কানেক্ট করার পর আপনার এই যে $28 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার $28 শো করবে। তো এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, এখান থেকে $28 যেহেতু আছে, আমরা $27.96 আছে, আমরা হচ্ছে এখানে টোটাল করব হচ্ছে $26 মতো করব, $2 এখানেও রেখে দিব। ঠিক আছে, $26 আমরা করব, কারণ এখানেও আমাদের কিছু চার্জ কাটতে পারে। তো এর জন্য আমরা হচ্ছে এখানে $26 করব। তো আপনারা মিনিমাম $10 করা যায়, তো এর জন্য $12-14 মতো করতে পারেন, বা এখানে হচ্ছে আপনি $27 চাইলে করতে পারেন। এখানে আপনার বেশি ডলার রাখার প্রয়োজন নয়, $1-2 রাখলেই হবে, $1 রাখলেও হবে। তো আমি হচ্ছে এখানে $2 রেখে দিলাম, তারপর হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক দিলাম। তো এখানে $20 করলে সবচেয়ে ভালো আর কি, আপনাদের হয়তো স্টেকিংটা হবে $16 মতো, আর এখানে হচ্ছে $2 রেখে দিবেন। আর ওই যে মেটামাক্সে ওইখানে এসসি কয়েন কেনার সময়ও $2 রেখে দিবেন। তো এখান থেকে আমাদের হচ্ছে এরকম আসবে, জাস্ট একটু অপেক্ষা করতে সোয়াপ করার জন্য। তো সোয়াপটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। তো এখান থেকে আমাদের সোয়াপের মধ্যে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমাদের মেটামাক্সে আবার হচ্ছে এখানে একটা কনফার্ম দিতে হবে। কনফার্মটা দিয়ে দিলে আমাদের একটা কিছু পরিমাণ চার্জ কাটবে, 1 সেন্টের মতো। আমাদের কিন্তু এখানে এই দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা আসবে। তো আমরা হচ্ছে ডিপোজিটের মধ্যে আবার ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের কিন্তু এই অ্যামাউন্টটা যেটা আমরা এখান থেকে ডিপোজিট করছি, এখানে আমরা আবার মানে কনফার্ম দিয়ে দেন হচ্ছে আমরা ডিপোজিটটা কনফার্ম করতে হবে। তো ডিপোজিটের মধ্যে আপনি ক্লিক দিলে দেন আবার হচ্ছে এখানে কনফার্ম লেখা আসবে, আপনারা হচ্ছে জাস্ট কনফার্মটা ক্লিক দিয়ে দিলে দেন হচ্ছে আপনাদের ডিপোজিটটা এখানে কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট এখানে হয়ে গেছে, আর ব্যালেন্স ইউএসডি ব্যালেন্সটা কিন্তু কমে গেছে। তো এখন কিন্তু আমাদের এই ব্যালেন্সটার ব্যাপারটা একটু বলে দিই, আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই ব্যালেন্সটার কথা বলে দিই, যে ব্যালেন্সটা আমরা এখানে ডিপোজিট করলাম, আমরা চাইলে কিন্তু এখানে রিডিম করে উইথড্র করে নিতে পারবো, কিন্তু এয়ারড্রপ পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে রিডিম করে আমরা এখান থেকে উইথড্র করে দেখেন আমাদের 26টা হচ্ছে ইউএসডি আছে, মানে $26 যেটা করছে, এটা চাইলে আমরা এখানে ম্যাক্স করে মানে আপনারা যদি এখানে অ্যাপ্রুভ করে দেন 5 দিন পরে হচ্ছে আপনার ওয়ালেটে চলে আসবে, এবং এখান থেকে আপনারা হচ্ছে আবার হচ্ছে এসসি কয়েন কিনে এটাকে আপনি কনভার্ট করে আপনার সরাসরি বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন এবং সেটা সেল করতে পারবেন। তো এটা নিয়ে মূলত আমি একটা ভিডিও দিয়ে দিব না, বা আপনার সাথে পার্সোনালি কথা বললেন, কেউ যদি না বুঝেন কিভাবে এই ফান্ডটা আবার উইথড্র করবেন। তো আমাদের হচ্ছে আপাতত এটা এখানে রেখে দিতে হবে। এখান থেকে যদি আপনি রিডিম করে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের অ্যাড্রপ পাবেন না, বা আপনার কাছে কিন্তু অ্যাড্রপটা এখানে মানে এলিজিবল হতে পারবে না। তো অ্যাড্রপ পাওয়া পর্যন্ত এমন হতে পারে 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত রাখতে হতে পারে। মানে আমি এতদিন বেশি বললাম, আসলে এত বেশি দিন কখনোই হবে না, হয়তো সর্বোচ্চ 1-1.5 মাস, 2 মাসের মতো এই ফান্ডটা কিন্তু আপনার এখানে রেখে দিতে হবে। তো এই ছিল আসলে আপনার স্টেকিংয়ের সিস্টেমটা। তো এখন হচ্ছে আমরা আবার মেন পেজটাতে চলে যাবো। এই দেখতে পাচ্ছেন এখানে এই যে এই আনপয়েন্টসের মধ্যে আনপয়েন্টসে যে মেন এই ইয়াটা আছে, এখানে আমরা একটা রিফ্রেশ দিব। এখানে রিফ্রেশ উপর দিয়ে টান দিয়ে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট সেকশনটাতে আছে, এই যে এখানে যাব। এখন কিন্তু আমাদের কিন্তু এখানে স্টেকিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে ডিপোজিট কনফার্ম করার পর এখানে কিন্তু কোনো পয়েন্ট দেখাবে না। আপনারা অনেকে হয়তো কনফিউশন হয়ে যাবেন যে ভাই এখানে তো পয়েন্টস কালেক্ট হচ্ছে না। এটা হচ্ছে একদিন পর, মানে 24 ঘন্টা পর আপনার এখান থেকে পয়েন্টস কালেক্ট হওয়া শুরু হবে। তো এখান থেকে আমাদের হচ্ছে ডিপোজিটের উপর ডিপেন্ড করে এখানে আমরা হচ্ছে এখান থেকে পয়েন্টসটা কালেক্ট হতে থাকবে। তো যত বেশি এখানে আমরা এখানে রাখতে পারবো আমাদের ডিপোজিটটা, এখানে 2-1 মাসের মতো হয়তো রাখতে পারে। তারপর হচ্ছে এই পয়েন্টসটার উপরে মূলত আমাদের $100 মিলিয়ন যে সনিক টোকেনের যে অ্যাড্রপটা আমাদেরকে দিবে, সেটাতে আমরা এলিজিবল হতে পারবো, এবং এই পয়েন্টসের উপর ভিত্তি করে আমাদের এখানে একটা অ্যাড্রপ দিবে, এবং সনিক পয়েন্টস ভাঙায় মূলত সনিক টোকেনটা আমাদেরকে দিবে। তো সেটা আমরা পরবর্তীতে হচ্ছে উইথড্র কীভাবে করবেন A to Z কিন্তু আমাদের ভিডিওতে নেক্সট একটা ভিডিওতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিব।
তো আপাতত এই পর্যন্ত কাজটা করে রাখেন, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু আর কোনো কাজ করা লাগবে না। টোটাল A to Z যদি ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন, আর না বুঝলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এই সবগুলো লিঙ্ক কিন্তু অবশ্যই পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা আপনাদের এরকম কমেন্টস বক্সে আপনারা যদি যান, তারপরে হচ্ছে আমাদের কমেন্টস বক্সের মধ্যে সবাই কিন্তু মেসেজ করে, এখানে আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হেল্প করব। তো অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এত বড় ভিডিও আসলে করতে চাই না, বাট আসলে এই ধরনের কাজ করতে গেলে অনেক বড় ভিডিও, লং ভিডিও তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে।